হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য আজকে আরেকটি ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। সবার প্রথমে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপি একটু শক্ত তো, তাই হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবং গাজর দিয়ে দিলাম। আমি সব সবজি ভাজার সময় একটু একটু করে লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা গাজরের পুষ্টিগুণ সম্পর্কে তো অবশ্যই জানো। বাচ্চাদের খাবার তৈরিতে গাজর ব্যবহার করা সেটা খুব ভালো বাচ্চাদের শরীরের জন্য। এই হলো ভাজা ফুলকপি। গাজরও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম যে কোনো রান্নাকে খুব টেস্টি করে তোলে। আর সব রকম রান্নায় ক্যাপসিকাম ইউজ করা না গেলেও কিছু কিছু রান্নায় ক্যাপসিকাম খুব ভালো লাগে খেতে। এবার পনিরগুলোকে ভেজে নেব। পনিরেও আমি নুন মাখিয়ে রেখেছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু নুন ব্যবহার করিনি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে জিরে ফোড়ন দেব। ফোড়নের ওপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে ভালো করে নেড়ে আমি এখানে সানরাইজের সবজি মশলা অ্যাড করে দেব। সবজি মশলা দেওয়ার পর আমি এখানে কাসুরি মেথি অ্যাড করেছিলাম, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর আরেকটা কথা, আমি এখানে কোনো রকমের রেড চিলি ব্যবহার করিনি। আমি রান্নায় যেহেতু বাচ্চা খায় জন্য রেড চিলিটা খুব কম ইউজ করি। তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কষানো হয়েই গেছে। এবার আমি ধীরে ধীরে ভাজা সবজিগুলো অ্যাড করে দেব। ভাজা সবজিগুলো অ্যাড করার পর লো ফ্লেমে আমি ধীরে ধীরে নাড়তে থাকব। সবজিটা কত কালারফুল লাগছে, তাই না? এবার মশলার সাথে সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। থ্যাংক ইউ।